গুড মর্নিং। সকালের শুরুটা ঠিক এইভাবে হয় প্রতিদিন। চা আর যাই হোক দুধ গরম দিয়ে শুরু হয়েছে। রাতে বাসন কুসন সব কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে। নিচে বাজারও পড়ে রয়েছে, দেখি কি করা যেতে পারে। অল্প কটা মাংসও রয়েছে, বেশি নেই, একদম অল্প গুনে গুনে 6 পিস। তো এই অল্প মাংস কীভাবে কি করা যেতে পারে, পটল, ঝিঙে, লাউ কি হতে পারে, এখনই দুধ গরম করছি আর ভাবনা চিন্তা করছি যে রান্না কি হবে। তো চায়ের জন্য দুধ নিয়ে নিচ্ছি, বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নেবো। আর জোটো বিছানার উপরে ঘুমিয়ে রয়েছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে তাহলে আমি ওকে বিস্কিটটা খাইয়ে দিয়ে আসি। না ওকে তো বিস্কিট তো খাওয়ানোই যায় না, খাওয়াতেই পারি না, আমি খাটিয়ে নিচে চলে যাই, ওকে অনেক কিছু করে বার করতে হয়। সব থেকে বেশি আমাকে ছলচাতুরি করতে হয়, গেট খুলতে হয়, তবে ও বাইরে বেরিয়ে আসে। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করলাম। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা, তো পাশে থেকো, সাথে থেকো। বৃষ্টি ভেজা ওয়েদারটা কিন্তু খুব পছন্দ হচ্ছে আমার, সত্যিই বলছি। কিন্তু একটু হলেও হালকা গরম রয়েছে, ওই গরমটাও যদি না থাকে তাহলে তো আরও বেশি ভালো হবে। তো চলো যাই হোক, জোটোকে খাইয়ে আমার যে কর্ম সেটাই আমি লেগে পড়ি। আর কিছু করার নেই, একদিক থেকে তো একটা কাজ হালকা হয়েছে, সেটা হলো বাসন না হলে আরও অনেক সময় লেগে যায়। এই বাসন মাজা, রান্না জোগাড় করে রান্না করা, রান্না জোগাড় করতে করতে রান্না করলে দেখবে ওটা একটা সময় আলাদা লাগে, আর জোগাড় করে রান্না করতে দেখবে ওটা আরও বেশি সময় লাগে। তো যাই হোক, ওই বসা উঠা তো সবসময় করা যায় না, ছোট্ট একটি জায়গার মধ্যে, ছোট নয় এর থেকেও ছোট জায়গাতে রান্না করে অভ্যস্ত আছি। লাউটা ফ্রিজে রাখার একটাই কারণ, একটুকু মনে ছিল না কালকে নিরামিষ রান্না হবে। এবার আজকে যদি লাউটা খেয়ে নিই, কালকে আবার কি রান্না হবে। তো পটল আছে, পটল কালকে কী করবো না করবো, তো ভাবলাম যে থাক তাহলে লাউটা ভরে দিই। মাংসটা যেটা আছে করুন, হালকা ঝোল করে নেবো। ঢ্যাঁড়সটা মাখা মাখা করে একটু তরকারি করলাম। আর কালকে বড়ি দিয়ে লাউ করে নেবো, আগেই ভেবে রেখেছি বড়ি দিয়ে লাউ করবো। আর পটল দিয়ে যদি পটলের তরকারি করতে পটলের তরকারি করবো। মানে মোট কালকে লাউ হচ্ছে, নিরামিষের দিন এই এক তরকারি নিয়ে ঝামেলা লেগে যায়, জানো তো। একটু সবজি ঠিকঠাকভাবে না হলে ভালো লাগে না। কিন্তু টমেটোর চাটনি বসিয়ে দিলাম, টমেটোর চাটনিটা হোক। টমেটোর চাটনি হতে বেশিক্ষণ সময় লাগে না, কিছু দিইনি, জাস্ট সর্ষে ফোড়ন দিয়েছি, চিনি দেবো, লবণ দেবো, হলুদ দেবো, বেসন দেবো। অনেক দিন খাইনি, অনেক দিন। আর অনেক দিন এটা এই কারণে হয়নি, যেহেতু নিয়ে আসা হয়নি, টমেটোর যা দাম ছিল, মানে হাতের বাইরে ছিল। তো আনা পণ্ডিতের খাবার ঠান্ডা করতে দাম অল্পই নিলাম। কুমড়োর ভাতটা বেশি আছে, ভাতটা কম আছে, যেহেতু খাচ্ছে না কিছুদিন ধরে ওই কান ব্যথার জন্য, বুঝতে পারলাম আমি যে কান ব্যথার জন্য খাওয়াটা ঠিকঠাকভাবে হচ্ছে না। আর এখানে করলা বসিয়ে দিলাম, করলা তো না, এখানে উচ্ছে বলে আর কি। তো বসিয়ে দিচ্ছি, কড়া করে ভাজবো, অল্প করেই করলাম, আর কয়েকটা রাখলাম, দেখি কবে সেদ্ধ করি। তার সেদ্ধ পর্যন্ত যদি থাকে বুধবার পর্যন্ত তাহলে ঠিক আছে, বা কালকেও দিতে পারি। এটা কাটা হয়নি, এটাকে দেখি কী করি, ভাজা তো করবোই না, দেখা যাক। আর এখানে লাউ কেটে নিয়েছি, লাউ কাটা হয়ে গেছে। টমেটোটা চাটনি করব, মানে টুকিটাকি জোগাড়টা, মানে যা দেখতে পাচ্ছি জোগাড়টা হয়ে গেছে। আর এখানে ওই 6 টুকরা মাংস রেখেছিলাম, সেই 6 টুকরা মাংসটা এখানে বার করে রেখেছি। এই মাংসটা ছোটো ছোটো করে আলাদাভাবে করবো না লাউ দিয়ে করে নেবো, মানে বুঝতে পারছি না। তো যাই করি না কেন অবশ্যই জানতেই পারবে। খাবারটা ঠান্ডা হয়ে গেলে জোটোকে খাইয়ে দিই। ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি, এটা হব হয়ে আছে, নামিয়ে নেব। করলা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি, ছোটো করে আলু কেটেছি। আর মাংসটা ছিল 6 টুকরো, সেটাখানে একদম এই সাইজের আলুর মাপে কেটেছি। আর লাউ যেটা ছিল লাউটা ভরে দিলাম, কেন সেটা আমি বলছি, সামনাসামনি এসে বলছি। টাইম দেখতে পাচ্ছ কটা বাজে, এখনও পর্যন্ত তখন রান্না হয়নি। আজকে 11টার সময় রান্নাঘরে ঢুকেছি, কালকেও তাই করেছিলাম। টাইমটা কী করে পার হয়েছে বুঝতে পারছি না, মানে সন্ধ্যেবেলাতে টাইম কোনো রকমভাবে পার হতেই চাইছে না। সরি হ্যাঁ, ক্যামেরা একটু এদিকে ওই এইভাবে হয়েছিল, কীভাবে পার হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর সন্ধ্যেবেলা টাইম পার হতে চাইছে না, 9টা তো কোনো রকমভাবে বাঁচতেই চাইছে না। কী যে বিরক্তকর লাগছে সন্ধ্যের টাইমটাতে। আর দেখো কারণ পর্যন্ত আজকে রান্না হবে না, সব কিছু হয়ে যাবার পরে।
এই যেখানে পরপর সব সাজিয়ে রেখেছি। এটা ঢ্যাঁড়স আছে, এটা করলা, চাটনি, খিচুড়ি, পেঁয়াজ রসুন একটু মশলা দিয়ে গরম করে নিয়েছি, আমার হয়ে যাবে। আর এটা তো জানোই কী আছে, আর ধনে পাতাটা না এখানেই রাখলাম, থাক, পরে ফ্রিজে ভরবো, বা সন্ধ্যাবেলা যদি কাজে লেগে যায় কোনো কিছু করি তাহলে কাজে লেগে যাবে। আর এটা হতে থাকুক। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, লঙ্কার গুঁড়োটা এখন দেবো না, জল দেওয়ার আগে আগে দেবো। ফোনে চার্জই নিচ্ছে না, আবার চার্জ হচ্ছে তো চার্জটা কীভাবে যে নেমে যাচ্ছে বুঝতে পারছি না। কালকে বসে বসে সম্পূর্ণ সব কিছু দেখলাম, সব কিছু ঠিকঠাক আছে, চার্জ কেন নামছে বুঝতে পারছি না। চার্জে বসানো ছিল ফোনটা, এখনও পর্যন্ত চার্জ হয়নি, মাত্র 70% চার্জ হয়েছে। 15% চার্জ যে মানে লাস্ট 15%-এ এসে আমি চার্জে বসিয়েছিলাম, এখনও পর্যন্ত চার্জ কমপ্লিট হয়নি। কখন বসিয়েছি তার ঠিক নেই। তো এখন করে দিই 90% হলেই খুলে নেবো, নাহলে এবার করবো কী করে দুপুরবেলাটা। কালকে যেমন দুপুরবেলা বলেছিলাম ঘুমোবো, হয়নি ঘুম, বললাম না আজকে ঘুমাতে চাইছি, আজকে ঘুম আসবে না, সেটাই হয়েছে। তো চল ফোনটা এখন চার্জে বসিয়ে দিই, একটু খেতে বসবো, তখন ফোনে নেটফ্লিক্স হোক বা প্রাইম হোক কিছু একটা ছাড়বো, একটু সময়টা পার করবো। কালকে একটা মুভি দেখেছিলাম, বাই হার্ট, মানে কমেডি পুরো বইটা, হলিউড মুভি কিন্তু কমেডি বইটা, ওটারই দেখছি যে 2 পার্টও বার করা হয়েছে। তো ভাবছি ওই 2 পার্টটাই আজকে দেখবো। মুভি ঠিক আছে, ওয়েব সিরিজ না একদম ঘন্টা ঘন্টা পর চলে যাচ্ছে, 1 ঘন্টা 15 মিনিট, কোনোটা 1.5 ঘন্টা, একটা না একটা জিনিস দেখতে একটুকু ভালো লাগে না। ছোটোখাটো মুভি গেলে থাকে, ঠিক থাকে। একটা ওয়েব সিরিজ তো এখনো পর্যন্ত শেষ করতেই পারিনি, বড় বড় পার্ট রয়েছে। লুপিন দেখছি এখন, সেকেন্ড পার্টে, মানে সেকেন্ড এপিসোডে এসছি, এপিসোড বলাটা ভুল, সেকেন্ড সিজনে এসছি। তো এপিসোড এখন 2 চলছে, আরও দুটো না 3টে মনে হয় সিজন আছে, আমাকে দেখতে হবে ভালো করে। সবটি এত বড় বড়, 1.5 ঘন্টা 1 ঘন্টা এভাবে আছে, একটা না ভালো লাগে না ওইভাবে দেখতে। দুপুরের বাসন মেজে উঠলাম এখন, বাটি হয়েছিল দেখো কত ছোট ছোট কতগুলো বাটি হয়েছিল। এটা তো নয় সন্ধ্যেবেলা হলো, ঠিক আছে, ছোট ছোট বাটি হয়ে গেছিলো। এদিকে ভাত গরম বসিয়েছি, ভাত গরম হচ্ছে, আর দুপুরের কিছু অল্প যে ভাত রয়েছে, আর ম্যাগি যে করেছিলাম আমার, তো আমার ভাগেরটা আমি খেয়ে নিয়েছি। আর এখানে চাটনি রয়েছে, আর নিচে এই মাংসটা রয়েছে, এর নিচে রয়েছে খিচুড়িটা না খাওয়া হয়নি, এই যে কেন বলছি। চোখ মুখগুলো ধর কেমনই হয়েছে, মানে অসুস্থ রোগী, কিন্তু শরীর টরীর কিন্তু কোনো কিছু ইয়ে নেই, মানে অসুস্থ নেই, খারাপ নেই, ঠিকঠাকই আছে, তাও অসুস্থ লাগছে। খিচুড়িটা এই কারণেই খাইনি, দুপুরে ভাতটা খেলাম, দেখলাম যে খিচুড়ি দিয়ে করলা ভাজাটাও ভালো লাগবে না, মাংসটাও ভালো লাগবে না। মাংসটা ভালো লাগতো যদি কষা কষা হতো, তাহলে ভালো লাগতো। তারপরে ঢ্যাঁড়সটা ছিল, দেখলাম সেটাও ভালো লাগবে না, তারপর যে থাক তাহলে রাত্রে খেয়ে নেবো খিচুড়িটা, অসুবিধা নেই। সেই জন্যে দুপুরে ভাত দিয়ে ওই সব তরকারি মাংসটা খাওয়া হলো। ঝোলটা যাই হোক আনঝাটকে একটু নাড়াচাড়া দিয়েছি, ভালোই লাগলো খেতে, খারাপ হয়নি। একদম একেবারে হালকা পাতলা, যেমন দেখছো, মানে যেমন দেখলে এক্ষুনি একদম ওইভাবে হালকা পাতলা করে করা হয়েছে। তো যেটা দেখছো ওটা জোটোর ভাগেরই মাংস আছে, আলু বাদ দিয়ে মাংস যে কটা সব জোটোর ভাগেরই আছে। জোটো তো খায়নি, ওই কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিল, তারপর তার খাওয়ানো হয়নি ওকে, ও টানা ঘুম দিয়েছে, সন্ধ্যেবেলাতে বেরোলো, দিয়ে ওকে পেডিগ্রি দই দিয়ে খাইয়ে দিলাম। জলে ভিজানো হয়েছিল না, তোকে খাওয়ানো সম্ভব নয়, দিয়ে একবারে চটকিয়ে দই দিয়ে মাকে খালাম, ফটাফট খেয়ে নিল, মুখ নাড়াচ্ছে বলছি। তার ফ্রিজে ছিল ভাত, খিচুড়িটা যখন বার করেছি তখন দেখছি যে টিফিন বাটির মধ্যে কী আছে মনে করতে পারছি না, বার করলাম, দেখছি যে ভাত। যদি আগেই দেখতাম, ভাত ফ্যানটা যখন ঝরালাম না, তখনই যদি দেখতাম ভাতটা দিয়ে দিলে এখন তাহলে গরম বসাতে হতো না। তো যাই হোক এখন গরম বসিয়েছি, কারণ জরুর ভাতটা না একদমই কম হয়ে যাবে, এদিকেও নেই ওদিকেও নেই। তো যা ভাত আছে রাত্রেবেলা, খিচুড়িটা আমার এখন হয়ে গেল, আর ভাত যা হবে এখন ওখান থেকে অল্প একটু জোরের জন্য নিয়ে বাকি যেটা ভাত হবে সেটা ওর হয়ে যাবে। তো 3 জনের খাবার হচ্ছে এই। এখন ডিমের অমলেট করবো, খিচুড়িটা খাবো, ডিমের অমলেট করে খাবো। এখন এই যে বাবু হচ্ছে বলটা বানিয়ে মানে দেখানো হয়নি বলটা নিয়ে এখন বাবু খেলুক। ওই এখন খেলা বলতে ওই যে কী করে সেলাইয়ের জায়গাটাতে
একটুখানি চান্স নিয়ে তুলোগুলো বার করবে, এটাই হচ্ছে ওর খেলা। একবারে রাত্রেবেলা আসলাম তো ঠিক আছে, আজকের মতো এখানেই। জানি না সারাদিন কতটুকু ব্লগ করতে পেরেছি। এতটুকু মনে আছে যে সকালবেলা চা চা করতে ঢুকলাম, তখন একবার এসেছি, রান্নার একটু একটু করে দেখানো হয়েছে, তারপরে কখন এসছে মনে করতে পারছি না। আর এখন এই যে বাসনগুলো ছিল, খেয়ে উঠবো, আবার বাসন হবে। যদি ইচ্ছে করলো তো মেজে ঘুষে একবারে উঠে যাবো, না হলে নয়। ও এখন কাজ রয়েছে যে ঘরের বিছানা ছাড়া ঘর ঝাঁটা হবে, এটা কাজ রয়েছে, জোরকে খাওয়ানো রয়েছে, যেমন থাকে তেমনই। তো ঠিক আছে, চলো আজকের মতো টাটা।